ব্যাস রাতেই একটা ঝড় হলো আর তারপর থেকে শুরু খড়ি কাটা এখনো পর্যন্ত। এখন প্রায় 7:30 কি 8টা বাজে। বাবা এই যে কুড়াল দিয়ে কেটেই যাচ্ছে। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এই যে দেখতে পাচ্ছ, কাল রাতারাতি কিন্তু গাছগুলো এই যে কাটা হয়েছে। মানে গাছগুলো বলতে গাছটা কত বড় বড় ডুম, আর এটা কাটতে কতটা সময় লাগছে ভাবো তো। সবাই একটু একটু করে কাটছে। আর এই যে কাল রাতে খড়িগুলো ছড়ানো হয়েছিল, ছড়িয়ে রেখে দিয়েছিল, আজকে এই যে নিয়ে যাচ্ছে বাড়িতে। আর এইগুলো কিন্তু জ্বলবেও ভালো। এইটার কিছু একটা ব্যবস্থা হয়নি এখনো। কি মোটা না, এটা নড়ানো যায় না। এটা কেমন করে সরাইছে? আমরা কয়জন? 5 জন ছিলাম, ধাক্কা দিয়ে। যতজন গতকাল রাতে খড়ি এখান থেকে নিয়েছে ততজনই কিন্তু যার যার খড়ি সবাই ওরকমই বাড়ি নিয়ে গিয়েছে। কিন্তু বাবা এই যে একটু একটু করে চিড়ে তারপরে বাড়িতে নিয়ে যাচ্ছে। রাতের মনে হয় অর্ধেক রাত পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মানে ওই মোটা মোটা যে ডুমগুলো দেখতে পাচ্ছ এগুলো কাটা হয়নি ততক্ষণ পর্যন্ত ছিল। তারপর ঘুমিয়েছিল, সেই ভোরবেলা উঠেই আবার এসে শুরু করে দিয়েছে। আর এরকম করে কিন্তু সারাটা দিন কাটতেই ছিল এগুলো। বাবা কাটছিল আর মা আর হচ্ছে জুয়ের বাবা ওরা উঠিয়ে নিয়ে যাচ্ছিল, আর আমি তো বাড়িতেই ছিলাম। সকাল সকাল কেননা বারবার যদি খড়ি নিয়ে যাওয়া আসা করি তাহলে আমার পায়ের প্রচণ্ড ব্যথা হবে। আর এই যে গরমের দিনগুলো আসছে না, এই দিনগুলোতে আমার পায়ে খুব ব্যথা হয়, বিশেষ করে বেশি হাঁটাচলা করলে পরে। আর একবার ব্যথা আর শুলানি শুরু হলে এই যে আর কমার নাম নেয় না। তখন যতক্ষণ পর্যন্ত ব্যথার বড়ি না খাই, আর তাহলে তো আমার ভিডিও মনে হয় না কয়েকদিন পর্যন্ত করতে পারবো। এর জন্য আমি বাড়ির কাজগুলোই করছি। তাছাড়া সকালবেলা উঠে আমার বাড়ির কত কাজ থাকে, এই যে ঘর ঝাড়ু দেওয়া, বিছানা গোছানো, মাজা ধোয়া, প্লাস মেয়েকে সামলানো, পড়ানো, স্কুলে দিয়ে পাঠানো। কালকের এই ঝড়ের মানে গাছ ঠাছ ভেঙে পড়ায় আর তার ছিঁড়ে গিয়েছিল, ভেবেছিলাম হয়তো বা আজকে সারাটা দিন কারেন্ট থাকবে না, কিন্তু তারপরে কিন্তু রাতেই কারেন্টটা এসেছিল। আর আমার মনে হয় শুধু আমাদের এদিকে না, এটা সব জায়গারই সমস্যা যে একটু মানে ঝড় তুফান হলেই কারেন্ট চলে যায়, আর একটা দিন দুটো দিন চলে যায় তবুও কারেন্ট আসার নাম নেই। আর যারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত, কাজ করে, এই ভিডিও দেওয়া, ইউটিউব, ফেসবুক, তাদের যদি 1-2 দিন কারেন্ট না থাকে কতটা অসুবিধা হয় ভাবো তো। তো গাছ কাটা দেখে এসে এখানে আবার এই যে ঘর বারান্দাগুলো একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই জন্যই অনেক শখ করে এই ক্যালেন্ডুলা ফুলটাই মেলাতে গিয়ে খুঁজতেছিলাম, কারণ আমি জানি এই ফুলটাই একমাত্র অনেক দিন পর্যন্ত ফুটে। মেলা তো সেই কতদিনেই শেষ হয়ে গিয়েছে, কিন্তু মেলা থেকে নিয়ে আসা এই ফুলটা এখনো পর্যন্ত আমার কাছে আছে। সরি, আজকের ভিডিওটা দিতে অনেকটাই দেরি হলো, কারণ সকালবেলা থেকে এডিট করা হয়নি, ওই বাবার বাড়িতে গিয়েছিলাম বলে। বিস্কুটটা কোথায় রাখছে দেখো তো। ওইদিকে জুইকে বই পড়াচ্ছে, আমি চাটা বসিয়ে দিই। রাতে এত হাওয়া হচ্ছিল যে ওই বড় ব্ল্যাঙ্কেটটা দেওয়া হয়েছে। জানালাটা এখনো লাগানো হয়নি ওইদিকের। বাবার বাড়িতে বা কোথাও গেলে বুঝতেই পারো, এডিট করার থেকে মনে হয় একটু বসে আড্ডা দিই বা গল্প করি, এদিক সেদিক হাঁটাচলা করি, ঘোরাঘুরি করি। কারণ সারাটা দিন তো সংসারের কাজগুলো করতে বাড়িতে থাকলে বাড়িতেই কেটে যায়। আর কোথাও গেলে পরে ইচ্ছে করে ভিডিও করার থেকে বেশি ওই জায়গাটার মানে এনজয় করি আর কি, জায়গাটা, তারপরে মানুষগুলোর সাথে কথাবার্তা বলি। যাক, সকালবেলা তারপরে এখানে একটু দুধ চা বানিয়ে নিচ্ছি। অনেকেই কমেন্ট করে বলো যে দুধ চাটা খেতেই নেই, আর বিশেষ করে জুয়ের পাপার খাওয়ানো যাবে না, যেহেতু এখন পেট ব্যথা হচ্ছে ওর। কিন্তু এই যে সকালবেলা উঠে আবার নিয়ে এসেছে দুধ। চাটা করে নিলাম। আর বাবা তো এখনো পর্যন্ত রাস্তার ওখানেই গাছ কাটছে, তো খড়িগুলো কাটছে আর কি, ওখানে একটুখানি চা দিয়ে পাঠাবো, তাই চাটা গ্লাসে ঢেলে দিয়ে পাঠালাম। নতুন কড়াইটাই আজ প্রথম বানাচ্ছি, ডিম ভাজবো বলে জুয়ের জন্য। সেদ্ধ ভাত করে নিলাম। এটা দিয়ে উল্টানো যাবে কি যাবে না কি জানি। কেন যাবে না? খুন্তিটা তো মোটা, সেইটা কাঠের। আমি হাতা খুন্তি অর্ডার করেছি অনলাইন থেকে। হ্যাঁ, অর্ডার করেছি। একটা কমেন্ট এসেছিল কিসের জন্য খুন্তি বললো, নামটা সিলিকনের না কিসের বললো, ওগুলো অর্ডার করতে বলছে। আমি সাথে সাথে অর্ডার করে দিয়েছি, কারণ প্রয়োজন আছে। জুয়ের জন্য এখানে তেল গরম হয়ে গেছে, হয়নি এখন, গন্ধ রয়েছে, বুঝতে পারবো না। হইলো গরম, তেল গরম হয়েছে। এটা স্পিড দাও না, একটু জাল বেশি দাও। জাল বেশি দিলে পুড়ে যাবে। হোক আস্তে আস্তে।
কাণ্ড দেখো, এর আগে একদিন ওই থালার মধ্যে স্টিলের যে থালাগুলো হয় যেগুলোতে আমরা ভাত খাই, সেই থালাতে ডিম ভেজেছিলাম, তো একদম চটকে গিয়েছিল, কারণ থালাটা পাতলা তো। তাই আজও ভয় পাচ্ছিলাম যাতে কড়াইটা মানে ফুটে না ওঠে। সাথে সাথে হয়তো তেল দিতে হবে বা আগের থেকে তেল দিতে হবে, আমার আসলে জানা নেই। তো হালকা কড়াইটা গরম করে ওদিকে তেলটা ঢেলে দিয়েছি। আর তারপরে জুয়ের পাপা বলছিল যে তেল গরম হয়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে না, ওরকমই ডিমটা ঢেলে দাও। ডিম দিয়ে দেখি যে তেলটা গরমই হয়নি ভালো মতো, যাক ওরকমই ভেজে নিলাম। আজ প্রথম দিন তো ননস্টিকের কড়াইয়ে বানাচ্ছি এই ইন্ডাকশনের মধ্যে, তো ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে এই আর কি। তো জুয়ের জন্য সেদ্ধ ভাতটা বানিয়ে ওই সেদিন শ্যামাই করার জন্য একটু ঘি নিয়ে এসেছিলো, ওই ছোটো ঘিগুলো হয় না সেগুলো, তো ওখান থেকে একটু ছিল, ওই ঘিটা দিয়ে আর আলু মুসুর ডাল সেদ্ধ করেছি, ভাতের সাথে ভাত ওই ডিম ভাজা দিয়ে খাওয়াই দিলাম। খাওয়ায় মেয়েকে স্কুলে দিয়ে পাঠিয়ে এই যে সবে একটু শান্তি মতো কাজগুলো করতে পারছি। আর সব একটু টেবিলগুলো মুছে নিচ্ছি, কারণ ধুলা হয়ে থাকে। আর তারপরে রান্না করলাম যেহেতু, এখানে একটু তেল ছিটে হয়, ভাতের মাড়ি ছিটকে পড়ে। জুয়ের কাশিটা এখন আর নেই, কমে গিয়েছে, কিন্তু ওই যে গ্যাসটা দিয়েছে যেহেতু, গ্যাসটা শোকেসের ভিতরে ভরে রাখলাম। এই যে সুপারির ঢোনাটা হাওয়াতে ধূপ করে পড়লো, একটু সরিয়ে রাখি। জানো তো, বেড়াচাটি দেওয়ার জন্য পাটকাঠি তারপরে টিন কোনো কিছু যদি না থাকে, তাহলে কিন্তু এই সুপারির ঢোনা দিয়েও বেড়া দেওয়া যায়। এখন যেহেতু সিলিন্ডারের দামটা বেড়ে গিয়েছে, পাওয়া যাচ্ছে না গ্যাসের দাম, ওই জন্য ভগবান মনে হয় খড়িগুলো দিল। এই যে দেখো কত খড়ি, এখানে খড়ি, এখানে শালগুলো, আর তো কতগুলো আছে রাস্তার এখানে, কতগুলো আছে। এখন আনাই হয়নি। বাবা বাড়িতে আসলো বলেই তুমি এই খড়িগুলো পাইলা, নাহলে এইটা পাইতা। এতগুলো তুমি খাটতে পারতা, কোনোদিন তোমার কিন্তু নিতে পারতাম খড়িগুলো, নিতে পারতা, অতগুলো আনতে পারতা না। হ্যাঁ, এই খড়িগুলো রাতারাতি মানে এক রাতের সব খড়ি, যতগুলো তোমাদেরকে দেখালাম আলাদাভাবে রাখা আছে। রান্না হয়েছে মাংস, ব্রয়লারের মাংস। আর মাংসর নাকি এখন খুব দাম ব্রয়লারের। হ্যাঁ 240, এই যে 240 টাকা কেজি। কত টাকা কেজি? 240। শোনা, সাউন্ডটা একটু কম করো। জুই স্কুল থেকে চলে এসেছে, ওর পাপা এনে এই যে হাত মুখ ধুয়ে খেতে বসে পড়েছে, তার সাথে জুইও বসবে এখন খেতে। ওর পাপার সাথে বসেই সুন্দর করে খায়। আর আজকের মাংস রান্নাটা দারুণ হয়েছিল। তো খাওয়া দাওয়াটা সেরে ওদিকে এটোটা পরিষ্কার করে নিয়ে এই যে বারান্দাটা একটু ঝাড়ু দিয়ে মুছে নেব, আর না হলে খুব মাছি উড়ে। গরমের দিনে এই মাছির অত্যাচার একদমই ভালো লাগে না, তার উপরে ক্ষতিও করে। তো এই যে ন্যাকড়াটা একটু ভিজিয়ে নিয়ে আসলাম। ন্যাকড়া বলতে এটা জুইয়ের হচ্ছে পুরানো একটা সোয়েটার, টাইট হয়ে যায়, অনেক ছোটোবেলাকার, ব্যবহার করে না, তো ফেলেই দিচ্ছিলাম। ফেলে না দিয়ে এই যে এটা মোছামুছি করার জন্য। তো মা ওইদিকে এই যে খড়িগুলো সব নিয়ে আসতেছে ব্যস্ত, মানে সকালবেলা থেকে সারাটা দিন খড়ি উবাইলো। আর আমি এদিকে এই যে উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। রান্না করেছে সেই সকালবেলায় রান্না করে রেখে এই যে খড়ি উবাইতে লেগেছে। আর আমি এদিকে ভিডিও এডিট করলাম, আপলোড দিলাম, আমি আমার কাজগুলো করছি। তারপরে আবার মেয়ের খাওয়া দাওয়া হওয়ার পর একটু রেস্ট করিয়ে ওকে দিয়ে পাঠালাম টিউশনে। যেতেই চায় না, খুব বায়না করে, তো একটু বুঝিয়ে বাজিয়ে দিয়ে পাঠালাম। এই তো কলের পাড়ে কতগুলো বাসন পড়ে আছে, আগে কলের পাড়টা একটু ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে বাসনগুলো মাজা ধোয়া করব। আবার জানো, বিছানার চাদর টাদর বের করে রেখে দিয়েছি যে ধুবো বলে, এখনও ধোয়া হয়নি। আর ওগুলো ধুয়ে তারপরে স্নান করে নেবো, ওদিকে আগে বাসনটা মেজে নিই। তো আজ ভাবছি একটু বাবার বাড়িতে যাওয়ার কথা তো আছে, এখন দেখি। আর আগামীকাল হচ্ছে আমাদের এদিকে স্নানের মেলা, নদীতে করে মানে অনেকেই যায় গিয়ে স্নান করে, অনেকেই বলতে সবাই যায় হিন্দু ধর্মের যারা আছে। এটাও একটা পূজা, মানে ওখানে পূজা দিয়ে হয়তো স্নান করে, আমি যাইনি কখনো, দেখিওনি, তবে শুনেছি। আর প্রতি বছর দেখি সবাই যায়, জুয়ের পাপাও যায়, তবে আমি যাইনি। আর আজকে আবার খুশোনার জন্মদিন, তো জন্মদিনের নিমন্ত্রণ আছে, প্রিয়াদি বাড়িতে এসে বলে গিয়েছিল, কিন্তু যাব না। আর না যাওয়ার জন্য আমি অনেক অনেক দুঃখিত, সরি বলে নিচ্ছি। আমাদের বিয়ের পর আমাদের এই বাড়িতে আসার 5-5টা বছর হয়ে গেল। 5 বছরে আমার জীবনে এমন কোনো দিন আসেনি যে কেউ বাড়িতে এসে নিমন্ত্রণ করে গিয়েছে কিন্তু আমি যাইনি। তো এই যে এখন এগুলো একটু ভিজিয়ে রেখে কাছাকাছি করে ধুয়ে দিই। আজ তো শুকাবে না মনে হচ্ছে, কারণ বেলা বেশি একটা নেই। চলো, সেই কোন বেলা বের করে রেখে দিয়েছি। কিন্তু আজ আমি যাইনি, তার জন্য আবারও বলছি সরি। আর নিমন্ত্রণের কথা তো ছেড়েই দাও, এমন কোনো দিন আসেনি যে কেউ একটা আমাকে ডেকেছে, বা ফোন করে হোক বা মেসেজ করে হোক বা এমনিতেও কেউ যদি ডেকে থাকে আমি সাথে সাথে গিয়ে শুনে আসি যে কেন ডাকলো, কী কারণে ডাকলো। এবারে তোমরা অনেকেই ভাববে বা হয়তো কমেন্ট করবে যে কেন যাওনি তাহলে। তো আসলে আমার পার্সোনাল কিছু প্রবলেমের কারণে আমি যাইনি।
যাক, যেহেতু যাইনি অনেকেই কমেন্ট করবে তাই বলে দিলাম, আর সরিও বলে নিলাম। তো যাই হোক, এখানে এই যে জামা কাপড়গুলো ধোয়াধুয়ি করছি, আর বিছানার চাদর টাদর এগুলো ধুয়ে টুয়ে দিয়ে তারপরে স্নানটা করে নেব। এই যে দেখো, বললাম না মা এই যে সকালবেলা থেকেই খড়িগুলো উবাচ্ছে একটু একটু করে, আর মাঝখানে জুয়ের পাপাও উবাচ্ছিল, কিন্তু ওর এই যে আজকে আবারও নাকি পেট ব্যথা করছে, শুয়েছিল, তারপরে আবার ভিডিও এডিট করলো দিল। এখন যেহেতু ওর চ্যানেলেও ভিডিও দেয়। মটরটা বৃষ্টিতে ভিজতে ভিজতে নষ্ট হয়ে যাচ্ছে। সেই কতদিন ধরে ওকে বলছি যে মটরটা ঢেকে রাখার জন্য একটা মাছের কার্টুন নিয়ে আসো তো। প্রত্যেক দিন বাজারে যায়, গিয়ে যে খবরটা করবে নিয়ে আসবে সেটাও আর হয়ে ওঠে না। তবে অনেক দিন বকা দিতে দিতে বলতে বলতে এই যে 2 দিন আগে নাকি গিয়ে খবর নিয়েছিল যে মাছের কার্টুন নাকি মানে নেই আর কি, আপাতত নিয়ে আসলে দিবে। তো জল দিয়ে ওদিকে কলের পাটটাও পরিষ্কার করে ধুয়ে দিলাম, আর তার সাথে বাথরুমগুলোতেও জল, মানে যেহেতু গামলা রাখাই আছে, একটা আমার ওয়াশরুমটাতে প্লাস্টিকের গামলা, আর মাদেরটাতে মানে বাবাদেরটাতে একটা রাখা আছে, ওই রিং বলগুলো থাকে না স্টিলের, সেগুলো। তো 2টাতেই জল ভরে রেখে দিলাম। তাহলে খড়ি চেরার পর বাড়িতে এসে আবার জল তুলে স্নান করতে হবে না, জল রেডি থাকলে পরে তাড়াতাড়ি স্নানটা করে নিতে পারবে। যাই হোক, এখানে এই যে রোদ তো নেই, তারপরেও মেলে দিচ্ছি, হাওয়াতে একটু জলটা টেনে নেবে। আবহাওয়াটা কত সুন্দর লাগছে না বলো, হালকা রোদ, হালকা মেঘলা আকাশ করেছে, আবার হালকা হাওয়া হচ্ছে, বেশ ভালো লাগছে। একটানা 2-3 দিন শিলাবৃষ্টি হলো ভালো কথা, কিন্তু এখন যদি শিলাবৃষ্টি হয় তাহলে তো খুব সর্বনাশ। এই মুহূর্তে ভুট্টার ফল ধরতেছে, আর এখন যদি গাছগুলো সব পড়ে যায় তাহলে কিন্তু ভুট্টা আর ফল ধরবে না। তখন মানুষের এত দিনের পরিশ্রম, এত কষ্ট মানে একদমই বেকার যাবে, এত বড় বড় গাছগুলো ভেঙে যাবে। আর মাথা ভাঙার ওইদিকে কিন্তু শিলাবৃষ্টিতে গাছ ভেঙে এই যে গিয়েছে। জুয়ের জন্য একটু ম্যাগি বানাচ্ছি, আর এদিকে দেখো ব্যাগ প্যাক করে নিয়েছি। এখানে আমার জন্য একটা জামা আর জুয়ের জন্য একটা জামা নিলাম, কারণ যাবো এখন আমরা হচ্ছে বাবার বাড়িতে। কারণ কাল হচ্ছে বাবার বাড়ির একদম পাশেই স্নানের মেলা হয়, প্রতি বছরই হয়, তবে 1 বছর না আমার আর যাওয়া হয় না। সকালবেলাটা কত কাজ থাকে বলো, এই কাজগুলো করতে করতে, আর আমার যেহেতু অভ্যাসও নেই সেই ছোটোবেলার থেকে, তো ওই জন্য ইচ্ছেটাও করে না যে মানে এতগুলো লোকের সামনে স্নান করা আর কি, আমি পারবো না। তো যাক, আজ যাব, কালকে সকালবেলা উঠে তাহলে মেলাটাও দেখতে পারবো। আর এখানে ডিম নিয়েছি ম্যাগিতে দেওয়ার জন্য। মেয়ে টিউশন থেকে সবে বাড়ি ফিরলো, এখন ওকে নিয়ে যাব, তার আগে ম্যাগিটা খাওয়াই দিচ্ছি। কারণ বেশি দেরি হলে আবার তখন আকাশ খারাপ হয়ে যায়, আর কোন সময় ঝড় চলে আসে তার কোনো ঠিক নেই, যেহেতু ভেবেই রেখে দিয়েছি আজকে যাব। নেড়া মাথাতে জুয়ের ক্যাপটা এই দাও, ম্যাগি বানালাম, এখন আবার খাবে না। তো মা রান্না করতেছে, মাকে একটা ফোন করলাম যে আমরা আসবো আজকে, তো ওইদিকে চলেই আসলাম। আর এসে দেখি মা একটু আগে এই যে আলু ক্ষেত থেকে আসলো, অনেক আলু করেছে, আর আলুগুলো প্রায় নষ্ট হয়ে গিয়েছে, তাই কম দামেই কিন্তু প্রায় অনেক আলু বিক্রি করে দিয়েছে। যারা যারা এবার আলু করেছে, কি যে সর্বনাশ, কত আলু তো ক্ষেতের মধ্যেই নষ্ট হয়ে গেল, তুলেও নি, দেখে খুব খারাপ লাগে আসলে। যাই হোক, এবার আবার আমাদেরও আলু করার কথা ছিল, বাবা একবার বলছিল যে লিজ নিয়ে আলু চাষ করি, ভাগ্যিস আলুটা করা হয়নি। আমি এখানে মশলা বাটছি আর মা ওদিকে রান্না করতেছে। বহুদিন এই বাড়িতে এসে দেখি তো এদিকে মা যেহেতু রান্না করছে, আমি আর ঘরে বসে কি করে চুপ থাকি বলো, তাই এখানে এসে মাকে একটু হেল্প করছি। আমি বলছিলাম দাও আমি রান্না করি, কিন্তু মা বলছে যে থাক আমি রান্না করি। বাবা মাছ নিয়ে এসেছে, মাংস নিয়ে এসেছে, দাদা গিয়েছিল বাজারে, দাদা হচ্ছে মাছ দিয়েছে। তো চলো, রান্না তো কমপ্লিট, এখন খাওয়া দাওয়া করি। ওইদিকে বাবা ও সবাই বসে পড়েছে, জুই, তারপরে গুড্ডু আর বৌদি, ওরা তো বাড়িতে নেই। দাদা আছে, দাদা বাজারে গিয়েছে আবার। মাছের ঝোল, তারপরে মাছের ঝোল বলে মাংস, তারপরে মাছ, হ্যাঁ চচ্চড়িটাতে রসুন ডলেনি খালি, ভালো আছে ডাটা আলু চচ্চড়িটা। জুইয়ের ওখানে আমি বসবো। আসলে বাপের বাড়ি গিয়ে তো মার হাতের রান্না খাওয়া হয় না, তাই মা বলে যে দেখবি মার হাতের রান্না যেমনই রান্না করুক না কেন দারুণ লাগে খেতে। আর হ্যাঁ, এটাই, এসে যে এই যে মার হাতের রান্না খাই বেশ ভালো লাগে।
তো রাতেও আবার আজকে আকাশটা একটু খারাপ, মানে বাইরে কিন্তু ঠান্ডা হাওয়া দিচ্ছে। খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো, বেশি রাত করব না। আর তারপরে আবার দাদা এসেছিল, দাদা খাওয়া দাওয়ার পর দাদার সাথে অনেকক্ষণ পর্যন্ত গল্প করলাম। তারপর আমি তো ঘুমিয়ে পড়েছিলাম জুইকে নিয়ে, জুইয়ের পাপা আবার অনেকক্ষণ পর্যন্ত দাদার সাথে গল্প করছিল। আর জুইয়ের পাপা বলছে যে ডাটা আলু চচ্চড়িটা দারুণ হয়েছে। মা ওরা যেহেতু ক্ষেতের মধ্যে চাষ করে, এই জন্য সারাটা বছর সারাটা দিন ওদের কাজ লেগেই থাকে। এখানে দাঁড়াইলে যেমন হাওয়া লাগতো, দিন দিন না জানলার পর্দাটা সরাইলে জানলার পাশে দাঁড়াইলে যেমন হাওয়া লাগতো না, ওইরকম টাইপের হাওয়া না। আমি প্রতিদিন ওই হাওয়াটা নিতাম। পাঁচ খাচ্ছি রাতের পরিবেশ। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার জন্য রইলো অনেক অনেক ভালোবাসা। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। গুড নাইট, টাটা।